আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি। শূন্য পদ পূরণে নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন জয় ও লেখক। পার্বত্য চট্টগ্রাম নিয়ে এখনো ষড়যন্ত্র, হয় তথ্যমন্ত্রী। ছাত্রলীগের সভাপতি সম্পাদকের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত আলোচনা। আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি। জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি আগামীকাল 30 ডিসেম্বর। 2018 সালের এদিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে টানা তৃতীয়বারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। নির্বাচনে বিএনপির চরম ভরাডুবি হয়। কারচুপির অভিযোগ এনে ভোটের ফল বর্জন করে পুনরায় নির্বাচনের দাবি জানায় দলটি। দিনটিকে আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস ও বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসাবে আখ্যা দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে। কয়েকটি বামপন্থী দলও কালো দিবস হিসাবে পালন করবে। দিনটিকে কেন্দ্র করে বড় দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা বছরের শেষের দিকে রাজনৈতিক অঙ্গনে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে। তবে নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে রাজপথে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে সক্রিয় রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি ঘিরে ইতিমধ্যে আলোচনা সভা, আনন্দ র্যালি, বিজয় মিছিল সহ নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। পাশাপাশি তাদের সহযোগী অঙ্গ সংগঠনগুলোর নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ঘোষিত কর্মসূচি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাযথভাবে পালনের জন্য দেশবাসীর সহ দেশের সব জেলা, উপজেলা, মহানগর, থানা আওয়ামী লীগের সহ স্বেচ্ছাসেবক লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন। জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম যুগান্তরকে বলেন, প্রতিটি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র সুসংহত হয়। গণতন্ত্র অব্যাহত রাখার এই ধারাবাহিকতা আমরা জনগণ ও গণতন্ত্রের বিজয় হিসাবে মনে করি। তাই দিনটিকে আমরা গণতন্ত্রের বিজয় দিবস হিসাবে পালন করব। এই উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারা দেশে কর্মসূচি পালন করা হবে। বুধবার সকাল 11টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভার আয়োজন করবে। একই দিন বিকাল 3টায় 23 বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এসব কর্মসূচি আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন। দলীয় সূত্রে জানা গেছে 30 ডিসেম্বর 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় আওয়ামী লীগের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হবে। সেখানে সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হবেন। বিকালে সেখানে ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও গণতন্ত্রের বিজয় দিবস পালন করার লক্ষ্যে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও পাড়া মহল্লার নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও দলের কেন্দ্রীয় নেতারা। ওইসব কর্মসূচিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাফল্য অর্জন ও উন্নয়নের কথা তুলে ধরে তৃণমূলের বিশেষ দিক নির্দেশনা বার্তা দেওয়া হচ্ছে। জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান যুগান্তরকে বলেন, 30 ডিসেম্বর আমরা গণতন্ত্রের বিজয় দিবস পালন করব। বিজয় দিবসে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সব থানা, ওয়ার্ডে র্যালি হবে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য যুগান্তরকে বলেন, আমরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করব। ইতিমধ্যে ঢাকা মহানগর সহ সারা দেশের নেতাকর্মীদের এই উপলক্ষে নির্দেশনা দেওয়া হয়েছে। গণতন্ত্রের বিজয় দিবসে শোভাযাত্রা করবে বাংলাদেশ কৃষক লীগ। কৃষক লীগের র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনারে হয়ে হাইকোর্ট ও জাতীয় প্রেস ক্লাব ঘুরে পল্টন হয়ে আবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। অন্যদিকে বিএনপি দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসাবে পালনের ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ওই দিন ঢাকা সহ দেশের সব মহানগর ও জেলা শহরগুলোতে বিক্ষোভ সমাবেশে কর্মসূচি পালন করবে দলটি। কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যৌথভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল 11টায় সমাবেশ করবে। এদিন বিএনপি নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে। কেন্দ্রীয় সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে উত্তোলন করা হবে কালো পতাকা। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ফাঁদে পা না দিতে সবাইকে সতর্ক করা হয়েছে। তবে অনুমতি ছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করতে দেবে কিনা তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে নানা সংশয় সৃষ্টি হয়েছে। অনুমতির দোহাই দিয়ে কর্মসূচি বাধা, এমনকি নেতাকর্মীদের আটক করা হতে পারে বলেও আশঙ্কা করেছেন অনেকে। আগামীকাল 30 ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস হিসাবে পালন করবে জাতীয় ঐক্যফ্রন্টের শারীরিক জোট, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। ওই দিন 3টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 2018 সালের 30 ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আগের রাতে ভোট ডাকাতির ও তথাকথিত একটি প্রহসনের কলঙ্কিত নির্বাচিত অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মানুষ এই দিনটিকে ক্ষোভ ও ঘৃণার সঙ্গে স্মরণ করে। এই প্রহসনের নির্বাচনে বর্তমান অনির্বাচিত আওয়ামী লীগ সরকার অযোগ্য নির্বাচন কমিশন ও ষড়যন্ত্রের যোগসূজে গণতন্ত্রের ভোট
ভোটাধিকার হরণ করে ক্ষমতা দখল করে। ভোটাধিকারকে হরণ করে ৭১ মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে দেশ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত একটি নির্বাচনের দাবি আমরা করে আসছি। এই দাবিতে আমাদের চলমান কর্মসূচি অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার যুগান্তরকে বলেন, ৩০ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি কালো দিন। এই দিন দেশের গণতন্ত্রকে হরণ করা হয়েছে। সেদিন কি ঘটেছিল তা দেশবাসীকে জানানোর জন্য আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। ওই দিন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি সফল করতে মহানগর সহ সব স্তরের নেতাকর্মীদের অংশ নিতে আহ্বান জানিয়েছি। শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার কোনো বাধা সৃষ্টি করবে না বলে আমরা আশা করছি। শূন্য পদ পূরণে নিজেদের ব্যর্থতা স্বীকার করলেন জয় ও লেখক। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের শূন্য ৪৮টি পদ পূরণে নিজেদের ব্যর্থতা স্বীকার করেছেন সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। গতকাল রবিবার ২৭ ডিসেম্বর বিকালে ছাত্রলীগের দলীয় কার্যালয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এক সভায় এই ব্যর্থতা স্বীকার করেন। ছাত্রলীগের শূন্য পদে কেন এতদিন পূরণ হয়নি নেতৃবৃন্দর এমন প্রশ্নের জবাবে সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের এই দায় স্বীকার করেন এবং দ্রুত সময়ের মধ্যে তা পূরণের আশ্বাস দেন। এ সময় কয়েকজন দ্রুত সময় বলে রসিকতাও করেন। সভায় উপস্থিত ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফেদরৌস আলিম সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ৭৩ বছরের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে যারা তাচ্ছিল্য করে খাদের কিনারায় নিয়ে গেছে তাদের আমরা কেন্দ্রীয় কমিটিতে দেখতে চাই না। শূন্য পদে এমন কাউকে চাই না যারা বিতর্কিত, কারণ বিতর্কিতদের বাদ দিয়ে এবং কেউ অব্যাহত নিয়ে পদগুলো শূন্য হয়েছে। ফেরদৌস আলমের কথায় সুর মিলিয়ে জয় লেখক যারা বেশি বাড়াবাড়ি করছে তাদের একটা পদ পাবে না এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছেন সভায় উপস্থিত কয়েকজন কেন্দ্রীয় নেতা। এছাড়াও ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের একটি জরুরি সভায় বেশ কয়েকটি বিষয় নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্ধারিত সময়ের পর সভায় উপস্থিত হওয়া, প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি হওয়া, ছাত্রলীগ নেত্রী ফাল্গুনী দাস তন্বীর ওপর হামলায় ঘটনা সহ নানা বিষয়ে কথা উঠলে হট্টগোল সৃষ্টি হয়। সভায় উপস্থিত ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্যের একাধিক নেতা জানান, রবিবার ২৭ ডিসেম্বর বিকাল ৪টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও সভাকক্ষে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ৪৮ মিনিট এবং সভাপতি আল নাহিয়ান খান জয় ১ ঘন্টা দেরি করে প্রবেশ করেন। ৪টায় সবাই ডেকে কেন তারা দেরি করে ভেতরে প্রবেশ করবেন তা নিয়ে প্রথমে হট্টগোল সৃষ্টি হয়। তারা প্রতিটি অনুষ্ঠানে দেরি করে আসেন অভিযোগ করে কেন্দ্রীয় নেতাদের জয় ও লেখকের ওপর ক্ষুব্ধ হয় এবং তাদের কৈফিয়ত জানতে চান। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন কমিটি করা হচ্ছে এ বিষয়ে জয় লেখক বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের চাপ আছে তাই প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব সম্মেলনের মাধ্যমে কমিটি দেওয়া। কয়েকজন নেতা অভিযোগ করে বলেন, আমরা জেলায় কমিটি হয় আমি জানি না, আপনারা কিসের ভিত্তিতে তাদের কমিটি দেন, তারা কি করে না করে সেই বিষয়ে আপনারা কি এলাকায় খোঁজ নেন। সবাই বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি সোহেল খান রোকেয়া এজিএস ফাল্গুনী দাস তন্বীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শামস ই নোমান উচ্চস্বরে সোহেল খানের কথা কেটে নিয়ে বলেন, মারধরের জন্য যদি কেউ নিশিকে শাস্তি দিতে হয় এর আগে সিনিয়রদের গালি দেওয়ার জন্য তন্বীর বিচারের আওতায় আনতে হবে।